আচ্ছা তোমরাই বলো তো, এরকম একটা প্লেট যদি সামনে হাজির করে দেওয়া হয়, প্লেটটা না শেষ করে থাকা যায় কি? আর তা যদি এতটা কুড়মুড়ে আর এতটা সুস্বাদু হয়, সাথে যদি থাকে গরম গরম চা, সে গরম হোক ঠান্ডা হোক, যেমনই ওয়েদার হোক না কেন, এক প্লেট আরামসে সাবার করে দেওয়া যাবে। তাই সন্ধেবেলা একটু জোগাড় করে রাখলেই কিন্তু এইটা তোমরা মাত্র 15 মিনিটেই বানিয়ে নিতে পারবে। তো আমি এখানে একটা বড় সাইজের আলু আর দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। এইটা তোমরা শুধুমাত্র ডিম দিয়েও করতে পারো, শুধুমাত্র আলু দিয়েও করতে পারো। আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো লাগছে। এর জোগাড়ও যেমন সামান্য তেমনি হয় সুস্বাদু। এখানে পেঁয়াজ একদম ছোট ছোট টুকরো করে কেটে নেবে, যতটা ছোট পারো, তাহলে মুখে লাগবে না আর খেতে খুব ভালো লাগে। আমি স্যান্ডউইচে যেরকম পেঁয়াজের টুকরো করি ওরকম করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। গোলমরিচটা গুঁড়ো করে রাখলাম। আর হ্যাঁ, মেন জিনিসটা যেটা লাগছে সেটা হলো এই ব্রেড। এখানে আমি প্রায় 8টা মতো ব্রেড নিয়েছি। যেহেতু আমরা 4 জন আছি, দুটো দুটো করে বানাবো, সেই জন্য 8টা ব্রেড নিয়েছি। সাইডের অংশগুলো ভালো মতো করে কেটে রাখলাম। এই সাইডের অংশগুলো দিয়েই কিন্তু ব্রেড ক্রাম্ব বানাবো, তো সেই জন্য কোনো কিছুই ওয়েস্ট হবে না। আর এত দারুণ লাগে খেতে, মানে রেস্টুরেন্টের বা ক্যাফের যে এগ ফিটার্সগুলো বানায় ওর থেকে অনেক বেশি সুন্দর হয়। এই যে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিলাম, এই ব্রেড ক্রাম্বটাকে যদি অনেক দিন অবধি রাখতে চাও তাহলে এটাকেই একটু কড়াইতে নেড়ে চেড়ে কুড়মুড়ো করে রেখে দিতে পারো। 10-15 দিন কেন, 1-1.5 মাস 2 মাস থেকে যায়, কোনো অসুবিধা হয় না। ময়দার একটা স্লারি বানাচ্ছি, তার জন্য 3 চামচ ময়দা নিয়েছি আর 3 হাতা জল ভালো করে গুলিয়ে রাখলাম। এটাকে একটু মোটা মতো বানাবে, একদম টলটলে বানাবে না, একটু মোটা মতো বানিয়ে সাইডে করে রেখে দেবে। এইবার এদিকে আলু আর ডিম দুটোই সেদ্ধ হয়ে গেছে। আগে জানো তো আমি ডিমের খোসা ঠিকঠাক ছাড়াতে পারতাম না, পরে বুঝেছি ফ্রিজে রাখার জন্য ডিমের খোসাটা না তখন ছাড়ানো যায় না। এখন ফ্রিজে তো ডিম থাকে না, দেখি খুব সুন্দর ডিমের খোসাটা ছাড়ানো যায়। তো গল্প করতে করতে এদিকে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, ডিমটাকেও ভালো মতো স্ম্যাশ করে নিয়েছি। দেখো ডিমের কিন্তু হালকা দানা থাকলেই ভালো লাগবে, কখনো গ্রেট করতে যাবে না, এরকম কাঁটা চামচের মাধ্যমেই ভালো করে মিশিয়ে নেবে। উপর থেকে কাঁচা পেঁয়াজ, বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর 4 চামচ মতো মেয়োনিজ দিয়েছি। মেয়োনিজের বদলে তোমরা জল ঝরানো টক দই ইউজ করতে পারো। আর তার সাথে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হলো 1 চামচ মতো বাটারও দিয়েছিলাম। পাউরুটি যেটা বানিয়ে রেখেছি সেটার মধ্যে দুধ দিয়ে ভালো মতো নরম করে নেব। আমি এখানে দুধ ইউজ করছি কারণ টেস্টটা খুব দারুণ আসে। দুধের বদলে তোমরা ময়দার যে স্লারিটা বানিয়েছো ওইটাও দিতে পারো, তবে দুধটা দিয়েছি, খেতে বললাম খুব ভালো হয়। আর যেহেতু অনেকজনের জন্য বানাচ্ছি সেই জন্য টেস্টটা তো অবশ্যই ম্যাটার করে। তো ভালো মতো করে আমি পুরটা ভরে নিয়ে ঠেসে ঠেসে দিয়েছি। উপর থেকে যে ফাঁকা ফুঁকা জায়গাগুলো আছে তার মধ্যে ময়দার স্লারিটা একটু লাগিয়ে নেব। এরপর যে ব্রেড ক্রাম্বটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যেই ভালো করে মিশিয়ে দিলাম। আমার কাছে কিছুটা কেনা ব্রেড ক্রাম্বও ছিল, তো সেটাও মিশিয়ে দিয়েই বানিয়েছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে আমরা এই এগ ফিটার্সগুলোকে দিয়ে দেব। এগুলো কিন্তু ভাজতে ম্যাক্সিমাম 5 মিনিট থেকে 7 মিনিট সময় লাগে। একদম লো টু মিডিয়াম আঁচে ভাজবে, হাই ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু ভেতর থেকে কুড়মুড়ে ভাবটা আসবে না। আর এই যে এগুলো বানিয়ে কিন্তু তোমরা ডিপ ফ্রিজে স্টোর করেও রাখতে পারবে, যখন ইচ্ছা হবে তখন বানিয়ে খেতে পারবে। তো ওইদিকে চা বসিয়ে দিয়েছি, যেহেতু ওরা বিকেলে আসবে সেই জন্য কিছুটা ভেজে রাখলাম। আর আমি এখন এনজয় করব গরম গরম চায়ের সাথে। চায়ে একটু আদা হলে মন্দ হয় না, সেজন্য আদা দিয়ে দুধ চা গরম গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে এগ ফিটার্সগুলো আলাদা করে একটু ভেজে রাখলাম, বিকেলবেলা বেশ কড়া করে ওদেরকে ভেজে দেবো। তো আমাদের সমস্ত আয়োজন রেডি। কতটা কুড়মুড়ে আর কতটা টেস্টি হয়েছে দেখো। এগুলো যদি 1 প্লেট কারোর সামনে দেওয়া যায়, তোমরাই বলো তো সে শেষ না করে থাকবে। আর কি যে মচমচে হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছো। ভেতরটা যতটা মোলায়েম সফট, উপর থেকে ততটাই মুচমুচে। ওই যে বললাম 15 মিনিট, একটু কিন্তু জোগাড় করে রাখলে এটা 15 মিনিটেই হয়ে যায়। এখন তো 15 মিনিটে কি হয় না বলো। তো ওইদিকে চা আমার জন্য রেডি, আর ওইদিকে আমাদের নাস্তাও রেডি। এর সাথে একটু সস দিয়েছি, যদিও বা আমি চায়ের সাথে এনজয় করেছি, পরে একটা সস দিয়ে খেয়েছিলাম। দুটোই কম্বিনেশন মারাত্মক। সন্ধে হতে না হতেই কে কে বানাবে বলো, সমস্ত জিনিস একদম কাছেই থাকে, তো তাড়াতাড়ি টেনশন না করে বানিয়ে ফেলো, বাচ্চাদেরও খুব পছন্দ হবে। আর এটা শ্যালো ফ্রাই করেও বানাতে পারবে, যেমন করে খুশি বানাও,
খেতে অত্যন্ত সুস্বাদু, ভেতরে মেয়োনিজ আর বাটারের গন্ধটা অদ্ভুত লাগে। তো এরকম ক্যাফে স্টাইলের কিছু কিছু স্ন্যাক্স রেসিপি আরও তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা চুটকিতেই বানিয়ে নিতে পারবে আর খুব কম জিনিস দিয়েই তৈরি হবে। আমি তো খেতে বসে পড়েছি বাবা, আর কোনো দিকে তাকানো নেই। কেমন লাগলো জানিও কিন্তু।